এবং প্রাকৃতিক মেডিসিন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। তো আমার এই ভিডিওটি বিশেষ করে নতুনদের জন্য, যারা ১০টা ২০টা ৫০টা ১০০টা পাখি পালন করে, তারা আসলে মেডিসিন কিনতে হিমশিম খেয়ে যায়। অনেকে বলে যে আসলে মেডিসিনটা কিভাবে কেনা যায়, কোনোভাবে পাখিকে সুস্থ রাখা যায়। তাদের পাখি কিন্তু বিশেষ করে সঠিক নিয়মে সঠিকভাবে মেডিসিনগুলো সেবন না করানোর কারণে পাখিগুলা অল্প সময়ে নষ্ট হয়ে যায়, মারা যায়। তো সেই জায়গা থেকে আমি মনে করছি, যেহেতু আমি প্রাকৃতিকভাবে কোয়েল পালন করছি বেশ অনেক দিন, সেই জায়গা থেকে আমার অনেকটাই জ্ঞান রয়েছে। আমি অনেক উস্তাদের কাছ থেকে জেনে বুঝে শিখে নিয়েছি প্রাকৃতিকভাবে কোন রোগের জন্য কোনটা ব্যবহার করতে হয়। তো সেটাই মনে করলাম, যারা নতুনভাবে অল্প দিয়ে পাখি শুরু করতেছে, তারা মেডিসিনের অভাবে পাখিগুলা শেষ হয়ে যাচ্ছে, যার জন্য প্রাকৃতিক ওই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করি। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে পাখির সাদা আমাশা, রক্ত আমাশা। বিশেষ করে এই বিষয়গুলো বেশি হয়ে যায় কিন্তু। আর রক্ত আমাশার কারণে পাখিও কিন্তু মারা যায়, এবং এই আমাশার যেকোনো আমাশার কারণে কিন্তু পাখি বৃহৎভাবে দুর্বল হয়ে পড়ে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, যার কারণে এটা একটা জটিল ব্যাপার। তো এই রক্ত আমাশা দূর করার জন্য একটা একজনের ৫০টা পাখি রয়েছে বা ২০টা পাখি রয়েছে, উনি যদি মেডিসিন কিনতে যায় ১০০ গ্রামের যদি একটা মেডিসিন কিনতে যায়, তার দাম ২০০-২৫০ টাকা। ওর সাথে যদি আরেকটা যুক্ত করার জন্য অ্যামোক্সিসিলিন ব্যবহার করতে যায়, যার দামও ওরকম থাকে, এরকম ৭০০-৮০০ টাকা খরচ হয়ে যাবে। তো একটা ২০টা পাখির জন্য এতগুলো মেডিসিন কেনা তাদের জন্য স্টাফ হয়ে যায়, বিধায় ওগুলো ওষুধও কিনে না, বিধায় পাখিগুলো নষ্ট হয়ে যায়।